আজ রোয়ালপিন্ডি টেস্টে মাঠে বল গড়িয়েছে এবং পাকিস্তান 278 রানে অল আউট হওয়ার পর বাংলাদেশ শেষ বিকেলে 2 ওভার শেষে 10 রান কোনো উইকেট না হারিয়ে তাদের দিন শেষ করে। জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ইতিমধ্যেই 1-0 ব্যবধানে এগিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তাদের প্রথম জয় পেয়েছে এবং সম্ভাবনা রয়েছে সিরিজ জয়ের। বৃষ্টির কারণে প্রথম দিনে কোনো খেলায় গড়ায়নি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছে বাংলাদেশ এই টেস্টটাও জিতে নিতে পারে। পাকিস্তানের অপক্ষান্তরে পাকিস্তান প্রথম টেস্ট হারার পর পাকিস্তানি আভ্যন্তরীণ মিডিয়ার চাপ এবং প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে মনে হয় পাকিস্তান আন্ডারডগ। বাংলাদেশেই এই টেস্টের জন্য ফেভারিট মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি তৃতীয় দিনে প্রথম সেশনটা খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারে এবং পরের দিকে যে ব্যাটসম্যানরা রয়েছে মেহেদী মিরাজ পর্যন্ত, বাংলাদেশের পক্ষে 300 বা 350 রান করা খুব একটা অসম্ভব হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে বাংলাদেশ যদি 70-80 রানের লিড নিয়ে পাকিস্তানকে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়, পাকিস্তানকে দ্রুত অল আউট করে দিতে পারে। সেক্ষেত্রে পঞ্চম দিন পর্যন্ত টেস্টটা গড়াতে পারে এবং বাংলাদেশের একটা জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি প্রথম ইনিংসে মেহেদী মিরাজ 5 উইকেট নিয়েছে। যখন পাকিস্তান আবার তাদের তৃতীয় ইনিংস এবং ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, সেক্ষেত্রে সাকিব আল হাসানের কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান কন্ট্রিবিউশন রাখবে এবং আমরা জানি ঐতিহাসিক মুহূর্তে সাকিব আল হাসান কতটা ভয়ঙ্কর হয়। সাকিব আল হাসান যদি তার লেভেল বেস্ট পারফর্ম করতে পারে, একটা ইতিহাস সৃষ্টি হবে। সেই ইতিহাসের অপেক্ষায় রয়েছি। নতুন এই বাংলাদেশ জয়লাভ করবে, 2-0 ব্যবধানে পাকিস্তানকে হারাবে, এটা প্রত্যাশা করি। আর যদি কোনো কারণবশত ম্যাচটি ড্র হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিরিজটা জয়লাভ করব। আর এই সিরিজ জয়লাভ করব এই আশা ব্যক্ত করতেছি এবং দর্শকদের আমি অনুরোধ করতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ক্রিকেট বিষয়ে কথা বলার জন্য আমাকে উৎসাহ প্রদানে আপনাদের প্রতি আমার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।